এবারের গল্প কি সৎ ব্যাপার? মায়ের কখন থেকে অত্যাচার। দরজায় শব্দ হচ্ছে, কেউ দরজা খুলছে না কেন? আমারই দরজা খোলা লাগবে দেখি। ঘরে কেউ নেই নাকি? এতক্ষণ লাগলো তোমাদের দরজা খুলতে। আর ঘর এমন অন্ধকার কেন? জানালাগুলো সব লাগানো, কিছুই তো দেখতে পাচ্ছি না। মিনি আর টুনি কোথায়? ওরা হয়তো আশেপাশেই কোথাও আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি জানালাগুলো খুলে দিচ্ছি। সৎমা জানালাগুলো খোলার পর দেখলো পুরো ঘর ধুলো ময়লা দিয়ে ভরা, সাথে ঘরের আরো অনেক কাজ বাকি। ঘরের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে ঝড় এসেছিল আমাদের বাড়িতে। আমি তো একটু আগে সব গুছিয়ে রেখেছিলাম, এখন এই অবস্থা হলো কিভাবে? মিনি, টুনি, তোরা কোথায়? এদিকে আয় বলছি। কি হয়েছে মা? আমি আর টুনি তো ঘুমাচ্ছিলাম, তুমি আমাদের ডাকছো কেন? ডাকবো না তো কি করব? ঘরের এই অবস্থা করে আবার ঘুমানো হচ্ছে? সত্যি করে বল, তোদের দুজনের মধ্যে কে এই অবস্থা করেছে আমার ঘরের? নাকি তোরা দুজন মিলে আমার ঘরের এই অবস্থা করেছিস? আমরা ইচ্ছে করে এমন কেন করব মা? এই ঘরটা তো শুধু আপনার না, আমাদের সকলের। আমার হাত ছাড়ুন মা, খুব ব্যথা লাগছে আমার। তুমি ওদের সাথে এমন ব্যবহার করছো কেন? আমাকে দেওয়া কথা ভুলে গিয়েছো নাকি? আমার মেয়েরা দুষ্ট হলেও এভাবে নিজেদের ঘরের ক্ষতি করবে না। নিজে বেখেয়ালিপনা করে ওদের ঘরে দোষ কেন চাপাতে চাইছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তোমাকে খেতে দিয়ে সবগুলো কাজ গোছাচ্ছি। ঠিক আছে, আমি আসছি। তোদের আজ হঠাৎ কি হলো কিছুই বুঝলাম না আমি। আমার সাথে শত্রুতা করতে চাস তোরা, তাই না? সব সুদে আসলে ফেরত দিব তোদের, শুধু দেখ চেয়েছে। মা তো খুব রেগে গেছে, না জানি পরে কি হয় আমাদের। কিছুই হবে না, এই পরিস্থিতি সামাল দিতেই দেখবি তার অবস্থা খারাপ হয়ে গেছে। ভাত তরকারি কিছুই রাধা হয়নি দেখছি। ওই বদ মেয়ে দুটোর উপর এত রাগ লাগছে আমার। কি যে করি, এখন আবার নিজে নিজে সব রান্না বান্না করতে হবে। কি হলো? আমি তো এসে বসে আছি, এখনো বাদ দিচ্ছ না যে? রান্না বান্না শেষ হয়নি, ভাত দিতে দেরি হবে। সারাদিন ঘরে থেকেও একটা কাজও ঠিকভাবে করো না তুমি। কি যে হচ্ছে তোমার দিন দিন। এখন আবার সারাদিন বাইরে থেকে খাটাখাটি করে এসে না খেয়ে থাকতে হবে কতক্ষণ? মেয়েটাকেও বকলে খামোখা। তোমাকে এখন অন্য মানুষ মনে হচ্ছে আমার। আজ আমার শরীরটা ভালো নেই, তাই উল্টোপাল্টা কথা বলছি আর কাজ করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, দাঁড়াও। এতক্ষণ তোমার মাথায় ঘোমটা ছিল বলে খেয়াল করিনি, কিন্তু এখন ঘোমটাটা পড়ে যাওয়ার পর দেখছি তোমার চুলগুলো কেমন যেন হয়ে গেছে। তোমার চুলের এই অবস্থা হলো কিভাবে? ও মা, আমার এত কষ্ট করে বড় করা চুলগুলোর এই দশা, কি করব এখন আমি? বুঝেছি, আজ তোমার মাথা ঠিক নেই। আমি বাইরে থেকে খেয়ে নিব। মিনি টুনি, তোরাও আমার সাথে চল। তোর মার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তাই হবে। ঠিক আছে বাবা, চলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার চুলগুলো কিভাবে এমন হলো? মনে পড়েছে, মিনিকে বলেছিলাম আমার চুল আঁচড়ে দিতে, তখনই এই কাণ্ড ঘটিয়েছে ও। ঠিক আছে, আমিও সুযোগ পেয়ে নেই, তারপর দেখ তোদের কি অবস্থা করি। পরের দিন মিনি আর টুনির বাবা কাজে বেরিয়ে গেলে তাদের সৎমা তাদের ঘরে গেল। টুনি তাকে দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে মা? আপনার কি কিছু লাগবে? লাগবে তো অবশ্যই। মিনি কোথায়? এই যে আমি এখানে। চল আমার সাথে, আমার চুল কাটবি তুই, তাই না? চল বলছি। মা, মিনিকে এভাবে কান ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেন? ওকে ছেড়ে দিন। কেন ছাড়বো ওকে? আমাকে বোকা বানিয়েছে ও। আর তোকেও তো ঘর পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিলাম। তুই উল্টো ঘর ময়লা করে আমাকে তোর বাবার কাছে বকা খাইয়েছিস, তাই না? তোকেও কান টেনে ধরে আমার ঘরে নিয়ে যাব। না মা, ছাড়ুন আমাকে। এখানে দাঁড়া তোরা দুজনে। মিনি আমার চুল কেটেছিস, তাই না? আজ তোর সবগুলো চুল আমি টেনেই ছিড়বো। আমাকে ছাড়ুন বলছি, নয়তো বাবাকে সব বলে দিব আমি। কি বলবি তুই তোর বাবাকে? যত তোর বাবার সামনে আমাকে খারাপ বানানোর চেষ্টা করবি, তত তোদের উপর অত্যাচার বাড়িয়ে দেব আমি। আজকে আমি যা করতে যাচ্ছি এতেই আমার কথার প্রমাণ পেয়ে যাবি তুই। দাঁড়া, এখনই আসছি। মা, কোথায় গেলি? মিনি, তোকে আমি আগেই বলেছিলাম মাকে না ডাকাতে, এখন দেখছিস তো কি হলো। কি আর হবে, আমিও মিনি, আমিও এত সহজে হার মানার মেয়ে নই। এই তো ব্লেড,
মিনি, এবার তোর খেল খতম। মা, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে মিনিকে মারবেন না। ও আর কখনো এমন ভুল করবে না। ওকে এবারের মতো ক্ষমা করে দিন। তোর কি মনে হয় আমি এতই বোকা যে ওকে প্রাণে মারতে যাব? আমার চুলগুলো কেটে নষ্ট করেছে না ও? ওর সব চুলই ফেলে দেব আমি আজ। এমন করলে বাবা সব বুঝে ফেলবে। বলিস, তোর বাবাকে কিভাবে সামাল দিতে হবে সে উপায় আমার জানা আছে। মিনি, তোর চুলগুলো মা এভাবে কেটে দিল। এবার তোর পালা। তুই তো সারা ঘর ময়লা করেছিলি, তাই না? তোর সব শখের জামা কাপড়গুলো ময়লা ডোবায় নিয়ে গিয়ে ফেলে দেবো আমি, যাতে তোর ঘর ময়লা করার শখ মিটে যায়। না মা, এমনটা করবেন না দয়া করে। ওই জামাগুলো মা আমাকে ভালোবেসে নিজাতে বানিয়ে দিয়েছিল। এই নে, সব ফেলে দিলাম। এবার ডোবায় নেমে সবগুলো জামা তুলে এনে পরিষ্কার কর। তাহলে একটু হলেও বুঝবি কাল তোর জন্য আমাকে কেমন কষ্ট করতে হয়েছে। মা, কেন যে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে? আজ তুমি নেই বলে আমাদের কিভাবে কষ্ট করতে হচ্ছে। এখন আর ওখানে দাঁড়িয়ে থেকে কেঁদে লাভ নেই। জামাগুলো তুলে নিয়ে এসে ঘরের কাজে লেগে যা, নয়তো তোদের সাথে আরো খারাপ হবে বলে দিলাম। ঠিক আছে মা, আমি মিনিকে নিয়ে আসছি একটু পর। টুনি আর মিনি চোখের পানি ফেলতে ফেলতে ঘরের সব কাজ শেষ করলো। একটু পর তাদের বাবা বাড়ি এলো। কি ব্যাপার, আজ ঘরের সব কাজ সঠিকভাবে করেছো নাকি কালকের মতো আজও? না, আজ সব কাজ ঠিক মতো করেছি। দেখো ঘরগুলো কেমন চকচক করছে, আর রান্না বান্নাও সব শেষ। বেশ ভালো। টুনি আর মিনি কোথায়? ওদেরকে দেখছি না যে। ওই তো ওরা চলে এসেছে, আমার আদরের মেয়ে দুটো। তোমরা ঠিক আছো তো? মিনির মাথায় সব চুল হঠাৎ কোথায় গেল? আর ওদের কেমন ক্লান্ত দেখাচ্ছে কেন? দুজন সারাদিন ঘুমিয়েছে, আজ কেবল ঘুম থেকে উঠেছে, তাই এমন দেখাচ্ছে। আর মিনির মাথায় আজ হাত দিয়ে দেখি এতগুলো ওকন। এত ওকন কিভাবে কি করব বুঝতে না পেরে ওর সবগুলো চুল ফেলে দিয়েছি। ভালো করেছি না? উকুন সবার মাথায় ছড়িয়ে পড়লে তো আবার সমস্যা। কাজটা একদম খারাপ করোনি। আর তুমি একাই সারাদিন ঘরের সব কাজ করো। মেয়ে দুটো তো বড় হচ্ছে, ওদেরকে দিয়ে টুকটাক কাজ করে নিলেই পারো। ছি ছি, কি যে বলো না তুমি। আমি বেঁচে থাকতে ওরা কাজ করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? ওরা এখনো ছোট, ওদের কাজ করার এখনো অনেক বয়স বাকি আছে। কিছু করতে হবে না ওদের। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমার কষ্ট হচ্ছে দেখেই বলেছিলাম। তুমি যখন মানা করছো তখন আর আমার কিছু বলার নেই। নিজের পরিবারের জন্য কাজ করতে কষ্ট কিসের? আমার তো আরো আনন্দ হয় এসব করতে। তুমি খামোখা এসব নিয়ে তো চিন্তা করো। এই দুষ্ট মহিলা আমাদের সাথে প্রতিদিন খারাপ আচরণ করে, এখন আবার বাবার কাছে ভালো শাস্তি চাইছি। এখনই সুযোগ বাবাকে সব বলে দেওয়ার। কিন্তু বাবা কি আমাদের কথা বিশ্বাস করবে? কেন করবে না? বাবা কি আমাদেরকে বেশি ভালোবাসে নাকি ওই মহিলাকে? অনেক সহ্য করেছি। আর না, বাবা ঠিকই আমাদের কথা বিশ্বাস করবে। দাঁড়া, তোকে দেখাচ্ছি। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মিনি, বল। বাবা, আমাদের সৎমা সবসময় তোমাকে মিথ্যা কথা বলে। তুমি যখন বাড়িতে থাকো না তখন সে সব কাজ আমাদেরকে দিয়ে করায়। সেদিন আমরা তার কাজ ঠিকমতো করিনি বলে আজ সে আমার চুল কেটে দিয়েছি, আর টুনির কাপড়গুলো ময়লা ডোবায় ফেলে দিয়েছি। আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না, তাই বলে আমাকে তোমরা এত বড় মিথ্যা অপবাদ দিবে? তুমি দেখো মিনির বাবা, সারাদিন তোমাদের জন্য খেটে খেটে আমার হাতে কেমন ফোসকা পড়ে গিয়েছে, তবুও আমি কোনো অভিযোগ করিনি। সারাদিন তোমাদের জন্য খেটে গিয়েছি, তার প্রতিদান আমাকে এভাবে পেতে হচ্ছে। তোমাদের মা তো ঠিকই বলেছে। তোমরা কেন তার নামে মিথ্যা কথা বলছো? জানি যে তোমরা তোমাদের আগের মায়ের স্মৃতি এখনো ভুলতে পারোনি, তাই তোমাদের নতুন মাকে এখনো মেনে নিতে পারছো না। তাই বলে তোমরা এসব বলবে? কিন্তু বাবা, মিনি তো মিথ্যা বলছে না। সৎমা সত্যি আমাদের সাথে এমন করেছে। চুপ করো টুনি। মিনি তোমার থেকে 1 বছরের ছোট। আমি জানি যে ওর মাঝে চঞ্চলতা বেশি, কিন্তু তুমি তো ওর থেকে বড়। তবে তুমি কেন ওকে প্রশ্রয় দিচ্ছ আর সৎমা বলে কেন ডাকছো? কাল থেকে তোমরা দুজনেই তাকে মা বলে ডাকবে। অনেক সহ্য করেছি তোমাদের বাচ্চা মেয়ে, আর নয়। দেখেছিস মিনি, তোকে আমি আগেই বলেছিলাম। এখন উল্টো আরো আমাদেরকেই ভুগতে হলো। বাবাকে তো ওই মহিলা পুরোপুরি বশ করে ফেলেছে। আমাদের কথায় বিশ্বাস না করে বাবা উল্টো ওই মহিলার কথাই বিশ্বাস করলো।
আজ মা বেঁচে থাকলে এত কিছু দেখতে হতো না। থাক, এখন আর আফসোস করে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। এভাবেই মানিয়ে চলতে হবে আমাদের। কিছু করার নেই। চল ঘরে যাই। মেয়ে দুটোর সাহস দিন দিন বেড়েই চলেছে। প্রথমে তো ভেবেছিলাম যেভাবে চলছে সেভাবেই সারা জীবন চালিয়ে নিতে পারবো, কিন্তু এখন তো দেখছি বড্ড মুখ খোলা শুরু করেছে ওরা। এই মুখ যেন না খুলে সেই ব্যবস্থা নিতে হবে আমাকে। আমি কাজে যাচ্ছি, তোমরা সবাই সাবধানে থেকো। ঠিক আছে, তুমিও ভালোভাবে থেকো। চল মিনি, আমরা নাস্তা করিনি। আজ থেকে তোরা দুইজন মিলে একজনের খাবার খাবি। বেশি খাবার খেয়ে বেশি বকবক করা শুরু করেছিস ইদানিং, তাই এটাই তোদের শাস্তি। কিন্তু তাই বলে আমাদের খাবারের উপর এভাবে? আরো বেশি কথা বলবি তো এটুকু ভাতও জুটবে না তোদের কপালে। সাথে এমন খাটাবো যে তোরা না খেয়েই মরে যাবি। এবার বল তোরা কোনটা চাস? দরকার হলে আমরা না খেয়ে মরবো, তবু আপনার গোলামি আর করবো না। টনি, তুইও কি চাস যে তোর বোন না খেয়ে মরুক? না মিনি, তুই কোনো কথা বলিস না। মা যা বলছে চুপচাপ তাই শোন। কিন্তু কোনো কিন্তু না। তোর কথা শুনে আজ আমাদের এই দশা। এখন থেকে আমি যা বলবো তাই শুনবি তুই। চল এখন খেতে চল আমার সাথে। যাক, ভয় দেখিয়ে কাজ হয়েছে। মেয়ে দুটো এখন সোজা লাইনে থাকবে। এখন আমার কাজ হলো আমার স্বামীকে বসে রাখা আর ওদের কাছ থেকে ওদের মায়ের গহনাগুলো চুরি করা। তাহলেই আমার আর কোনো চিন্তা নেই। টুনি, তুই ভয় পেয়ে সৎমার কাছে হার মেনে নিলি? কাজটা একদম ঠিক করলি না। আরে, আমি চাই আমাদের সৎমাও তোর মতোই ভাবুক। আমরা কিছু করতে পারবো না ভেবে সে যেন বেখাইলে হয়ে পড়ে, আর সেই সুযোগে আমরা তার আসল রূপ বাবার সামনে তুলে ধরতে পারি। সত্যি বলছিস? এ তো খুব ভালো বুদ্ধি। হ্যাঁ, তাই এ কটা দিন একটু তার কথা মতো চল। আমরা সুযোগ বুঝে তার মুখোশ বাবার সামনে তুলে ধরবই। ঠিক আছে, আমি রাজি। টুনি আর মিনি মন দিয়ে ঘরের সব কাজ করতে থাকলো আর তাদের সৎমায়ের সেবা করা শুরু করলো। তাদের সৎমা নিশ্চিন্তে তাদের উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে ঘুমাতো সারাদিন। ওরা দেখে আজ ওদের ঘরের আলমারির দরজা খুলে রেখেই ঘুমিয়ে গেছে। ওখানেই তো ওদের মায়ের গহনাগুলো রাখা আছে। যাই, এই সুযোগে কটা গহনা সরিয়ে ফেলি। ওরা ছোট মানুষ, কিছু টেরই পাবে না। তোর কথাই তো সত্যি হলো টুনি। তুই কিভাবে জানলি মা গহনাগুলো নেবে? আমি অনেকদিন থেকে খেয়াল করেছি সে কিভাবে এদিকে চোখ রাখছি। এখন তার পিছে গিয়ে দেখে আসি সে গহনাগুলো কোথায় লুকোয়। তারপর কাল তাকে হাতে নাতে ধরবো। আজ কি বার টুনি? বৃহস্পতিবার। তার মানে কাল তোর বাবার বন্ধের দিন। তোরা তাহলে কাজ শুরু করে দে। আচ্ছা মা। কি ব্যাপার, তোমাদের মা কোথায়? তোমরা দুজন সব কাজ করছো যে? আস্তে কথা বলো বাবা, নয়তো মার ঘুম ভেঙে যাবে। মা জানি আজ তুমি বাড়ি নেই, তাই আরামে ঘুমোচ্ছি। মিনি যা। গ্লাসকে ভাঙলো। মিনি, তুই আমার ঘুমটা ভেঙে দিয়েছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এসব কি হচ্ছে? তুমি মিনিকে ওভাবে মারছো কেন? তুমি কাজে যাওনি এখনো? শুক্রবারে কেন কাজে যাব আমি? ও, তার মানে ওরা সেদিন ঠিকই বলেছিল। আমি বাড়ি না থাকলে এইসবই করা ওদেরকে দিয়ে তুমি? এতদিন অভিনয় করছিলে ভালো সাজার। তুমিও এখন আমার সাথে ওদের মতো খারাপ ব্যবহার করছো? আমার কাপড় চোপড় গুছিয়ে আমি আজই বাড়ি চলে যাব। দাঁড়ান মা, যাওয়ার আগে আমাদের মায়ের গহনাগুলো তো রেখে যান। মানে? মানে আপনার পোটলায় থাকা এই গহনাগুলো। একে তো এতদিন আমার মেয়েদের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো, এখন আবার চুরিও করা শুরু করেছো নিজ বাড়িতেই। বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে, আর কখনো যেন তোমার মুখ এখানে না দেখি। তোরা আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে। বাবা, এতদিন পর তুমি আমাদের কষ্ট বুঝতে পারলি।